করে, যারা ইয়াবার ব্যবসা করে, যারা যুবকদেরকে নষ্ট করে দিতে চায়, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে। এর আগের সরকার রাম আর বাম ভারতের 5টা গোলাম আমার যুবকদের হাতে নেশা তুলে দিয়ে আমাদের যুবকদের সংসারগুলিকে নষ্ট করে দিয়েছে, ঠিক কিনা? আমার সমাজ মাদক মুক্ত সমাজ আমরা করতে চাই, ঠিক কিনা? আমরা সমাজ নেশা মুক্ত সমাজ আমরা করতে চাই। ও ব্রাহ্মণপিঠার মুসলমান এলাকা ঘুরে দেখেন, ঘুরলে দেখা যাবে অনেক যুবক রাতের বেলা নেশা করে নিজের বউকে জায়গায় মা দরজা খুলে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমার ভাইরা, যাদেরকে এই নেশাখোর বানিয়েছে যারা, তাদেরকে বাংলার জমিনে আর থাকতে দেওয়া হবে না, ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন, আজকে বাংলার জমিনে যেই মাদ্রাসাগুলিকে নিষিদ্ধ করতে করার ষড়যন্ত্র করেছিল, যেই মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল, সেই মাদ্রাসার কোনো ছাত্র ইসলামের বিরুদ্ধে কথা বলে না। এই মাদ্রাসার ছাত্ররা আলেম হওয়ার পরে ইয়াবার ব্যবসা করে না। এই মাদ্রাসার ছাত্ররা আলেম হওয়ার পরে পিতামাতার সাথে খারাপ আচরণ করে না। এই ছাত্ররা এখান থেকে আলেম হওয়ার পরে আল্লাহর নাফরমানি করে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আপনি লক্ষ্য করে দেখবেন, হেফজখানা যখন মাদ্রাসার বাচ্চারা যখন ঘুমিয়ে যায়, গভীর রাত যখন হয়ে যায়, গভীর রাতে এই বাচ্চাগুলি ঠান্ডা পানি দিয়ে উযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলায় আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আমার মা আমার বাবা আমাকে আশা করে মাদ্রাসায় ভর্তি করাই দিয়েছেন আলেম বানানোর জন্য। ওগো রব্বি কারীম, আমার মায়ের আমার বাবার কলিজাকে আমাকে আলেম বানায় ঠান্ডা করে দাও। সরে বলেন না সুবহানাল্লাহ। এই প্রতিষ্ঠানগুলিতে সন্তান দেওয়ার দরকার।